সহজে জবা ফুলের ছবি আঁকতে এভাবে 7 ডট পদ্ধতি চালু করতে পারেন। প্রথমে মাঝখানে একটা ফোঁটা দিয়ে এর চারপাশে 6টা ডট দিয়ে দিতে হবে। এরপরে ভেতরের যে ডটটা আছে সেখানে একটা চাঁদের হাসি দিয়ে এভাবে দুই পাশে টান দিয়ে একটা ফুলের পাপড়ি, এরপরে এর মাঝখানের যে গর্ভদণ্ডটা আছে সেটিকে দিয়ে দিতে হবে। এরপরে একটু ভেতর থেকে টান দিয়ে এভাবে ফুলের পাপড়িগুলো দিয়ে দিতে হবে। এভাবে সবগুলো পাপড়ি হয়ে গেলে নিচের যে অংশটা থাকে জবা ফুলের সেই অংশটি এঁকে দিতে হবে। এখানে কয়টি পাতার মতো থাকে সেই পাতাগুলো এঁকে দেওয়ার পরে মূল যে ফ্লাওয়ার লিফ বা জবা ফুলের পাতা তারও দুটি পাতা যদি এঁকে দাও তাহলে খুব সুন্দর একটি জবা ফুল হয়ে যাবে। এর মাঝখানের শিরাগুলো এভাবে দিয়ে দিলে কাজ শেষ। কেমন লাগলো ভিডিওটি জানাবে। সহজে আনারস আঁকার জন্য প্রথমে এরকম একটু বক্স আঁকতে হবে, তারপরে বক্সের ভেতরে এভাবে লাইন বাঁকিয়ে দিয়ে আনারসের শেপ তৈরি করতে হবে। এরপরে নিচে কয়েকটা পাতা দিয়ে সেখানে একটা স্টিক এঁকে দিতে হবে, আনারসের স্টিক। এই আনারসের স্টিকের উপরে আনারস দাঁড়িয়ে থাকে। এরপরে উপরের অংশে আনারসের যে মুখে পাতা থাকে সেই পাতাগুলো এঁকে দিতে হবে। সহজে এভাবে লাইনগুলো দেওয়ার পরে এই পাতাগুলো এভাবে টান দিলেই হয়ে যাবে এবং এটা খুব সহজে তোমরা সবাই পারবে। নিচে আরও দুইটা পাতা এভাবে দিয়ে দিলে মোটামুটি আনারস আঁকা প্রায় প্রসেস শেষ। এরপরে আনারসের যে দাগগুলো থাকে সেই দাগগুলো এভাবে দিয়ে আড়াআড়িভাবে আরও কতগুলো দাগ দিতে হবে। এইভাবে এই খোপ যখন হয়ে যাবে, খোপের মধ্যে আমাদের একটা করে ফোঁটা দিতে হবে, কারণ আনারসের গায়ে এরকম ডট থাকে। এরপর রং করে দিতে হবে। সহজ পদ্ধতিতে মৌমাছির ছবি আঁকার জন্য এভাবে প্রথমে একটা গোল দিন এবং নিচে আরেকটি গোল দিয়ে 4 সংখ্যাটি লিখে ফেলুন। এরপরে মাথার উপরে এভাবে একটি কালো দাগ দিয়ে উপরের একটি টুপি পরিয়ে দিন। এরপর চোখ আঁকুন। দুটো চোখ আঁকা হয়ে গেলে নাকের একটা ফোঁটা দিয়ে দিন এবং মুখে একটু হাসি দিয়ে দিন। এরপরে মৌমাছির লেজের অংশে একটা হুল বা কাঁটা দিয়ে দিন, যেটা বিষাক্ত কাঁটা থাকে। এরপরে পেটে ডোরা দাগ দিয়ে দিন। ওর বডির অংশ হয়ে গেলে এরপরে পাখনা এঁকে দিন। দুপাশে 2 জোড়া পাখনা, এক পাশের পাখনা হয়ে গেল। এবার অন্য পাশেও একই রকমভাবে আর এক জোড়া পাখনা এঁকে দিলেই মৌমাছি হয়ে গেল। এরপর মৌমাছির মাথায় দুটো অ্যান্টেনা দিয়ে দিলে ভালো হয়, আমি দিতে ভুলে গেছি।